আবার বসে আছি সেই আমার ফেভারিট জায়গাটাতে, আর খাচ্ছি হচ্ছে আমার ফার্স্ট ফিউল, যেটা আমার ব্রেকফাস্ট। কালকে আমি কিছু শ্যুট করিনি, রেগুলার কি শ্যুট করব, একই জিনিস, সেই বিছানা গোছানো, সেই কাজ করা, সেই মুখ সেই তমুক। হরে কৃষ্ণ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো থাকছি, কখনো কখনো আবার বিগড়ে যাচ্ছে শরীরটা এখনও চট করে তো হিল হয় না পুরোপুরি, তো আস্তে আস্তে চলছে আর কি হিলিং প্রসেস। বাস চলাটাই দরকার, এটাই। কাজকর্ম, ধুলো ঝাড়া, অমুক ঘরে, এই ঘরটা বেডরুমটা আমাদের, আমার টেবিলটা এখানে, এই দেখো এটা পরিষ্কার সুন্দর হয়ে গেছে। এই যে আমার ফিউল রাখা আছে। তো এই যে কিনেছিলাম আমি অ্যামাজন থেকে, খুব কাজের। এইটার মধ্যে অনেক জিনিস আমার নর্মালি অর্নামেন্টস, এটা ওটা সেটা, মুখ টুমুক ক্লিপ থাকে, যেগুলো আমি পরা হয় না অনেক। আমি তো আমার দিয়ে দিচ্ছি আমার কাজের লোককে, ওর মেয়ে তো খুব খুশি হবে, বাচ্চা মেয়ে। অনেক ক্লিপ ছিল, বড় বড় সব ক্লিপটা, চুল তো এইটুকুন এখন, তো বড় ক্লিপ তো লাগবে না, বড় ক্লিপ সব দিয়ে দিচ্ছি। ওর অনেক লম্বা লম্বা মোটা চুল, একদম লম্বা মোটা চুল, এটা বেশ মিষ্টি মেয়েটা। তো এই, আর আমার ক্লাসও শুরু হবে আবার, এই দেখা যাক কবে থেকে নেয়। তো এসবের জন্য প্র্যাকটিস সন্ধ্যেবেলা হারমোনিয়ামটা বার করে রেখে দিয়েছি হচ্ছে বাইরের ঘরে, ডিভানের ওপরে, যেখানে আমি প্র্যাকটিস করি। ঘরে তো খুব একটা কেউ আসে না, যে একদম ওইটা আমার সুবিধা হয় আর কি, ওখান থেকে নিয়ে বসে প্র্যাকটিস করতে, তো ওই জন্য ওখানেই রেখে দিয়েছি। এইসবই চলছিল, আর তো কিছু করিনি। হাজব্যান্ড গেছে জাগারিয়া, হচ্ছে গুজরাতে একটা জায়গা, স্যাটারডে ফেরার কথা। এবার হচ্ছে ও গেছে ওই ভিস্তাদোম, ওই ট্রেনটাতে। এখন তো লাগতে হবে, ঘরের বিছানা টিছানা সব তুলে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে, অনেক জামা কাপড় মেলে দিয়েছি। দেখো চাদর টাদর সব কেচেছিলাম, কেচে মেলে দিয়েছি, ওদিকেও অনেক আছে। কোথা থেকে যে ধুলোগুলো এত আসে, মনে হয় টান টান ধুলো পরিষ্কার করেছি কালকে আমি। আর হাত ফাত পুরো ড্রাই হয়ে যাচ্ছে, বারবার হাত ধোয়া, বারবার হাতে সাবান দেওয়া, ওতে তো হয় না, ড্রাইনেসটা, এমনিতেই ড্রাই হ্যান্ডসের প্রবলেম। এখনও কিচেনের পর্ব শেষ করে উঠতে পারিনি। কিচেন ও আমার কাজের লোক সাজিয়ে টুজিয়ে রেখেছিল, তো ওই একটু একটু এদিক ওদিক করে দেখছি যে কোথায় কি আছে না আছে। তো এই দেখো কীভাবে গোছাচ্ছি সব, এই যে এগুলো বেরিয়েছে ঝুলি থেকে। এই অর্গানাইজার্সগুলো আমার ভীষণ কাজের মনে হয়। এই অর্গানাইজারের মধ্যে রাখলাম এগুলো ছিল ভেতরে ঢোকানো। এ দেখো স্পিনাচ মিলেট ধোসা, আমি আনিয়েছিলাম অনলাইনে একটা এর থেকে দেখে। এটা হচ্ছে কিশমিশ, দুখানা চানাচুর। এইটা হচ্ছে উইদাউট অনিয়ন গার্লিক ম্যাগি। যদি কেউ খাও তোমরা উইদাউট অনিয়ন গার্লিক ম্যাগি খেতে চাও, তো এটা রেয়ার পাওয়া যায়, কিন্তু তাও পাওয়া যায় খুঁজে পেতে, অনলাইনে হয়তো পাওয়া যেতে পারে। আমি এটা আমাদের লোকাল স্টোর থেকে আনিয়েছি। আর এটা হচ্ছে বানানা চিপস মশালাওয়ালা, যেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়, আমারও খুব প্রিয়, কিন্তু আমি খেতে পারবো না। তো আমার হাজব্যান্ড আসলে ওকে বলবো তুমি খাও যদি, তো আমার ছেলে এসব খাবে না। তো এইটাকে এখন রাখবো যে এইখানে, তো জায়গা বার করেছি এখানটাতে। তো এইভাবে গোছালাম, জায়গাটা ক্লিয়ার থাকবে আর কি, এখানে কি আছে না আছে পেছনে সব কিছু। আর এখানটাতে সেই ওই পিঙ্ক বাস্কেটটার মধ্যে কিছু জিনিস আছে। এটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ারটা, আমার ওই সব ফুড যেটা এইসব রাখা আর কি এখানে। তো গোছানো তো আর শেষ হয়, এই চলতেই থাকে। ঝাড়ু মারতে মারতে মনে হলো এটা একটু দেখি কি চলছে এখানে। আর এই দেখো আবার একটা অর্গানাইজার ঢুকিয়ে রেখে দিয়েছিল কোথায় একটা, সেটা বেরোলো। অলরেডি রয়েছে একটা ব্ল্যাক পেপার পাউডার, আবার কিনে নিয়েছি। আমাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম যে কাজকর্মগুলো করছি, কিচেনটা একটুখানি ঠিকঠাক করছি, করতে করতে ঝাড়ু দিচ্ছিলাম, করতে করতে আমার কাজের লোক ঢুকে গেছে ভেতরে। আবার একটা সুন্দর দিন যে কাজের লোক এসে কাজ করে চলে গেল, আহা কি খুশি আমি। এবার হচ্ছে আমার বাকি কাজকর্ম, কিন্তু
এখনই চান করতে যেতে পারবো না, এক্ষুনি আমার হচ্ছে খেতে হবে, মানে ওই সেই কমলা লেবুই খাবো দুখানা, খেয়ে তারপরে যাব স্নান করতে। একটু পরে খাবো কমলা লেবুটা, কারণ ওই যে ফুডটা খাই না ওটা খুব হেভি, তো একটু দেরিও করেছি, আস্তে আস্তে খেয়েছি। কিরকম মিষ্টি লাগছিল ভীষণ খেতে, আজকে বেশি বাড়াবাড়ি লাগছিল। এক এক সময় হয় না গা গুলিয়ে ওঠে কিরকম একটা, তো সেটাই হচ্ছিল। তো তারপরে আমি যাব চান করতে, চান করে কাজ আছে, পুজো আর্চা করে ঠাকুরের খাবার বানাতে হবে, ভোগ। আর এই ব্যালকনিটাকে ক্লিন করেছে, ভীষণ খারাপ অবস্থা ছিল ব্যালকনির। তো এই দেখো এই গাছগুলোকে এখানে সরাতে বললাম, ওইখানটাতে না, এই জায়গাটাতে হচ্ছে উপর থেকে পায়রা নোংরা করে ভীষণ, ওখানে বাসা টাসা বানিয়েছে আর প্রচুর নোংরা পড়ে। তো সেইটাকে বললাম পরিষ্কার করে এই গাছগুলোকে এই দিকে রাখতে। আর প্রচণ্ড রোদ্দুরও পায়, সকাল থেকে রোদ্দুরে, দেখো এখনও বালকনিতে কত রোদ্দুর, বড়ি টড়ি দেওয়া যায়, পরিশ্রম যদিও, কিন্তু প্রচুর রোদ্দুর পায়। ও এদিকে কাজ করছে, এদিকে আমি সাইড বাই সাইড করছিল, চলে গেছে অলরেডি। আমার ধুলো ঝাড়াঝাড়ির কাজ করছিলাম, খুব ধুলো হয়ে গেছে পাতাগুলোতে, বাইরে থাকে তো। তো এই জলটা স্প্রে করলে গাছের জন্য খুব ভালো হয়, কাটিং শাটিংও করতে হবে একটু। ঠিক আছে, পাতাগুলো কিরকম পুড়ে পুড়ে গেছে। এত রোদ্দুর না এই পাশটা, ও পাশটাতে কম রোদ্দুর পায়, যার জন্য গাছগুলো ঠিক থাকে। এইটা কোনায় আছে তো এটা ভালো আছে, বেটার আছে ওগুলোর থেকে। গাছের পেছনে অনেক সময় দিতে হয়, সব কিছুই যাই করো ওটার পেছনে সময় না দিলে সেটা মেনটেন থাকবে না। যেমনি ঘরের ধুলো ঝাড়াঝাড়ি অমুক তমুক, গাছেরও তেমনি যত্ন ইজ আলটিমেট প্রয়োজন ভীষণ। সবাই জানো তোমরা, কি আর আমি নতুন কথা বলছি, কি আর নতুন কথা বলবো যে আমি জানি না, সেটা বুঝি না। এ দেখো এতগুলো গাছ, এই পটুলাকা গাছগুলো না, ফুলগুলো এত সুন্দর হয় কিন্তু গাছগুলো টেকে না, কিছু তো ওদের অভাব হয় জানি না। এই দেখো এগুলো মরে গেছে, আর এগুলোরও করুণ অবস্থা, এগুলো মরে গেছে, এগুলো তো কিছু নেই। সরাবো গাছ কিছু, আবার ওখানে আরও সরাবো গাছ, ওখানে জায়গা অভাব হয়ে গেছে কিন্তু তাও সরাতে হবে। এই হচ্ছে ঘটনা, বুঝেছ? এই ঘরেরও ধুলো টুলো ঝেড়েছি সব, সোহানের ঘরের। এই ড্রাম সেট, বাবা হাতও দেয় না, মানে অন্য এতে ড্রামস বাজায় ও, কিন্তু ড্রাম সেটে হাত দেবে না। সেটা একটা জায়গা জুড়ে পড়ে আছে, আর ওর মধ্যে ধুলো, ওটাকে টেবিল বানিয়ে রেখেছে, ওদের দুনিয়ার সব জিনিস রেখেছে। আর এইসব, এইটাকে ঝাড়লাম, পরিষ্কার করলাম, সুইচগুলোকে একটু পরিষ্কার করলাম, এই যে সুইচ, এই হচ্ছে করছি সকাল থেকে, শুধু পরিষ্কার আর পরিষ্কার। তো মনে পড়েছে তোমাদেরকে অনেকদিন পর লাঞ্চ দেখানোর জন্য। এই হচ্ছে আমার ডায়েট। ডায়েট মানে কি, এটা আজকে একটুখানি বেশি হয়ে গেছে খিচুড়িটা, যদিও পুরো খাবো না আমি। আর এই ভেজিটেবলস, স্যালাড আগেই খাওয়া হয়ে গেছে। ভেজিটেবলসের মধ্যে অনেক কিছুই আছে, এর মধ্যে প্রোটিন রিচ, পনির আছে, পনির না টোফু আছে, ফুলকপি আছে, গাজর, এই হচ্ছে মাশরুমস, ক্যাপসিকামস আছে। আর এই খিচুড়িও মানে ওই মটরশুঁটি, কলিফ্লাওয়ার আর সয়াবিন দিয়ে বানিয়েছিলাম, কয়েকটা সয়াবিন বেঁচেছিল তো এতেও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে এখন খাবো, চলো খেয়ে নিই, দেরি হয়ে গেছে আজকে অনেক, আজকে এখন বাজে 1:20। ফ্যানের হাওয়া আসছে নিশ্চয়ই। তো খিচুড়িটা তো বানিয়েছি খুবই সিম্পল, ব্রাউন রাইসের খিচুড়ি, এমনি রাইসের না কিন্তু ব্রাউন রাইস। প্রচণ্ডই পছন্দের একটা জিনিস। আর এই যে সবজিটা না চট জলদি, শুধু কাটাই যা
টাইম লাগে। বাকি একদম ফটাফট, শুধু একটু জিরে মাখন, অলিভ অয়েল আর মাখন মিশিয়ে গরম, সামান্য একটু মানে জাস্ট হালকা গরম হবে তখনই সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এইটুকুন অলিভ অয়েল দিয়েছি 1 স্পুন, আর অল্প একটুখানি বাটার দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো টোফু বাদে সব দিয়ে দিয়েছিলাম। জানোই মাশরুমস থেকে প্রথমে প্রচণ্ড জল বেরোয়, চাপা দিয়েই গ্যাস ফুল স্পিডে করে জলটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে জলটা যে শুকিয়ে গেছে তারপরে গ্যাস কমিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা একটু, আর একটু সস দিয়েছি, চিলি সস আর কি, মানে একটুখানি একটু স্পাইসিনেসের জন্য। ব্ল্যাক পেপারও দিতে পারো, আমার ব্ল্যাক পেপার ঢালি ওসব ব্যাপার ছিল, আমি দিইনি। ওসব দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখছি যে গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখনই নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টোফুটা দিয়ে দিয়েছি। টোফুটা দিয়ে আর মানে 2-3 মিনিটসই রেখেছিলাম, তারপরে ব্যাস নামিয়ে দিয়েছি। মানে টোটাল বোধহয় 10 to 12 মিনিটস লেগেছে এটা বানাতে। অ্যান্ড হেলদি, টেস্টি, উইদাউট আ ডাউট। খিচুড়িটা পারলাম না পুরো খেতে, পুরো খাওয়া উচিতও না, অনেকটাই ছিল। কালকে আবার দেখব। রাত্রে তো আমি এগুলো খেতে পারবো না, আমার হার্বালাইফের প্রোডাক্ট মানে ডায়েট। আর সবজিটা পুরো খেয়ে নিয়েছি, সবজিটা জাস্ট অসাম। কোনোটাই সফট না, ক্রাঞ্চি হওয়াটাই দরকার এই খাবারটাতে। ক্রাঞ্চি খেলে ভালো লাগবে, সফট হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে, ভালোও লাগবে না আর হেলদিও না। বারবারই বলি আমি আমার ব্লগসে যে পুরো মানে কুকড খাবার খেয়ে তো নিচ্ছি আমরা, বাট হেলথ ফ্যাক্টর দেখতে গেলে মানে আমাদের বডিতে কিছু মানে নিউট্রিশন অ্যাড অন করে না। তো এইরকম বানিয়ে তুমি যদি বাচ্চাদের এমনিও দিয়ে দাও না, রুটি ভাত দরকার নেই, এমনি খেয়ে নেবে। মেথি শাক আনিয়েছিলাম আমি 2-3 দিন আগে। সেই মেথি শাকটা মানে পুরো শাকটার মধ্যে 75% শাক হলুদ। তো সঙ্গে তো ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, তো সঙ্গে ওদেরকে মেসেজ করলাম, চ্যাটিং করে বললাম যে এরকম দেখালাম, ছবি পাঠালাম, দেখো আজকেই এনেছি, আজকেই দেখো কী অবস্থা, এখনই এনেছে, এখনই মানে এরকমই জিনিস দিয়ে গেছে। তারপরে ওরা রিফান্ড করলো আমাকে, আরও 5 রুপিস এক্সট্রা করলো। তো যাই হোক, সেই শাকের যেটুকুন বেঁচেছিলো সেটুকুনটা কেটে রেখে দেবো কালকে। ওই মেথি পরাঠা মানে ওই আর কি, অল্প একটুখানি ঘি দিয়ে আমিও সোহান দুজনেই, সোহানকে টিফিনে দিয়ে দেবো, আর আমি এরকম দুপুরে যেরকম খেয়ে নেবো। দই পাততে হবে এবার, বাড়িতে পাতা দইটা ভীষণ ভালো খাওয়া। আর এই হচ্ছে আমার মর্নিং টাইম, নেক্সট ডে সকাল। আর এটা হচ্ছে ভারুচ, যেখানে হাজব্যান্ড গেছে, আর ওদেরই গেস্ট হাউসের ওখানে দেখো একটা ময়ূর দেখতে পেয়েছি, ওটাকে ভিডিও করে রেখে পাঠিয়েছে, ওটা তোমাদেরকে দেখালাম যে খুব সুন্দর জায়গাটা। তো এটা হচ্ছে আমার নেক্সট ডে লাঞ্চ। আর এই হচ্ছে ডাল সেদ্ধ, আর একটা ওই যে আগের দিনের সবজিটা যেটা ছিল এটাই হচ্ছে আমার থেকে যাচ্ছে সবজি। আর মেথির থেপলা বানিয়েছিলাম, তো ভীষণ ভালো হয়েছিল থেপলাটা খেতে। সব কিছুই আমি তো ভীষণ অমৃত খেয়েছি, আর শেয়ার করবো তোমাদের মেথির থেপলা একদিন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো প্লিজ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। হরে কৃষ্ণা।